এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদুয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আমার নবী বলেন, চাচি আম্মা গো, এই সন্তান এই জন্য চক্ষু বন্ধ করে আছে, সর্বপ্রথম দুনিয়ায় তাকায়া আমি নবীকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। বলে, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। নবী গো, জীবনে মরণে যেন, জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। বলে, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। নবী গো, আচ্ছা চিন্তা করে বলে, কবরে হাসরে যেন, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। বলে, নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। বুখারী শরীফ বলেন 1036 পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন, লাকাদ রানি ফিল মানামি হাক্কুন। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, মুরাকাবায় দেখলো, ধ্যানে দেখলো, ফাইন্না শাইতান ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে স্বপ্নে দেখলো সে সত্যি নবীকে দেখলো, আর আল্লাহ নবীকে যে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে যদি জান্নাতের টিকিট নিতে চান, টাইটেল পাস করেন, কোনো লাভ নাই। দাওরা পাস করেন, কবর আযাব হবে কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশের মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, কবর যে আযাব হবে না কোনো গ্যারান্টি নাই। একটা গ্যারান্টি আছে, আপনি যদি নবীজির দর্শন নিয়ে যাইতে পারেন, নবীজির দিদার নিয়ে যদি যাইতে পারে, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। আপনার আমার মৃত্যু যখন হয়ে যাবে গো, তখন মসজিদের খাটিয়া আপনার কাছে হাজির হয়ে যাবে, গোসল ব্যবস্থা হয়ে যাবে, কাফন কাপড়ের পরার ব্যবস্থা হয়ে যাবে, জানাজা কমপ্লিট হয়ে যাবে। লোকেরা কাঁধে করে আপনার আমার খাটকে, আপনার আমার কাফিনকে ওই কবরে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ওই কবরে নিয়ে সকলে কবরে রেখে দিবে, আর বলবি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে রেখে দিলাম। এরপর সবাই বাঁশের চাপা দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে সবাই মাটি দিবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হয়ে যাবে। ঠিক এমনি সময় আপনি আমার কি উপায় হবে? অন্ধকার কবর। আপনি যদি সৈপরিণ হন, আপনি যদি আহলে ফরজের প্রেম ভালোবাসা থাকে, আর আপনি যদি ওই কবরের ভিতরে বিপদে পড়ে যান, আর আপনি যখন আমি কাঁদতে থাকবো, কে আসো আমাকে বাঁচাও, তখন ওই মদিনার কামলিওয়ালা আপনার জন্য আমার জন্য ওই আপনার কবরে হাজির হয়ে যাবে। নবীজি আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। হাদিস শরীফ আছে, কবর যখন রাখা হবে, প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। বলা হবে তোমার রব কে, তোমার দ্বীন কি, ওমান হাযা রাসূল, এই ব্যক্তিকে আল্লাহ নবীকে দেখানো হবে এবং বলা হবে যে এই ব্যক্তি কে। যদি আপনি রাসূল প্রেমিক হন, আহলে বাইত প্রেমিক হন, তাহলে আপনি জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ, দ্বীন ইসলাম, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত, দয়াল নবীজির মুহাব্বত ভালোবাসা আপনার আমার দরকার আছে কি নাই? যেমন আছে কি নাই? আমার নবী বলেন, ও চাচি আম্মা,
আমার আপনার সন্তান, সে রে খোদা আলী অনেক জ্ঞানী, এই জন্য চক্ষু বন্ধ করে আছে। সর্বপ্রথম সে চোখ খোলে, আমি নবীকে দেখবে, বলেন সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম দুনিয়া সে তার ক্রন্দন, তার কাদা আওয়াজটা আমি নবীকে শোনাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দয়াল নবীজি আলীকে দোয়া করলেন এবং বললেন, চাচি আম্মা এ হবে শেরে আলী, আমি হলাম মদিনার শহর, আর এই মদিনার প্রবেশের দরজা হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগুলো গুণ আছে, কতগুলো তার ভিতরে কোয়ালিটি আছে, যে গুণ কোয়ালিটি আর এই পৃথিবীর কোন মানুষের নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বীর যোদ্ধা, সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধে তিনি পরাজয় গ্রহণ করেন নাই। এই জন্য আমার রাসূল বলছেন, আসাদিল্লাহিল গালিব, আল্লাহ পাক তাকে সিংহ বানিয়ে পাঠিয়েছেন, কোনদিন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন। হুনাইনের যুদ্ধে যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবী পরীক্ষা খনন করলেন, যুদ্ধ এক পর্যায়ে হচ্ছে না। কাফেররা বড় শক্তিশালী পলোহানকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন যুদ্ধ করার জন্য, কিন্তু যুদ্ধ তো হচ্ছে না। ওই পলোহান সে পাহাড়ের চূড়ায় উঠে বলছে, যুদ্ধ কে করবে, আসো আমার সাথে, কোন বীর পুরুষ থাকলে আসো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরকে আপনি অনুমতি দেন, আমি যুদ্ধ করব ওর সাথে। হুজুর দোয়া করলেন, যাও। যুদ্ধে চলে গেলেন, ঢাল তরবারি যুদ্ধে। আলী গিয়ে বললেন, তুমি আগে মারবে না আগে আমি মারব? বললেন, পলোহান বললেন, আগে আপনি মারেন। বলেন, না, মুসলমান কখনো আগে তলোয়ার দিয়ে আঘাত কাউকে করে না, তুমি আগে মারো। আমার বীর পলোহান তরবারি নিয়ে আলীকে মারার জন্য তরবারি ঘুরাচ্ছে। এক পর্যায়ে তরবারিকে নিয়ে আলীকে টার্গেট করে এমন ইরে মেরে দিল, আলী ঢালটা ধরে দিলেন, পলোহান আমরে তরবারিটা খান খান হয়ে ভেঙে গেল। আল্লাহ পাক আলীকে হেফাজত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলী বললেন, ও আমর, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তুমি তরবারি মুসলমানদের তরবারি আঘাত খাওয়ার জন্য প্রস্তুতি নাও। আলী তরবারি নিলেন, তরবারি ঘুরাচ্ছে। আমার নবী বলে, ও সাহাবীরা, একবার নারায়ে তাকবীর দিয়ে আলীর হাতকে শক্তিশালী করে দাও, বলেন সুবহানাল্লাহ। সাহাবা کرام তাকবীর দিলেন, আলীর শক্তি বেড়ে গেল। এরপর আলী কারামুল্লাহ ওয়াজহু যখন তরবারি আঘাত করলেন, আঘাত করতে দেরি হলো, সঙ্গে সঙ্গে আমর কাফের জাহান্নামে চলে গেল, তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কোন যুদ্ধে আসাদুল্লাহিল গালিব আলী তিনি পরাজয় বরণ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি যখন বড় হলেন, তিনি কত জ্ঞানী ছিলেন, কত আলেম ছিলেন। মা ফাতেমা বিবাহের বিভিন্ন দিক থেকে প্রস্তাব আসতেছে, বিভিন্ন দিক থেকে প্রস্তাব আসতেছে, কিন্তু আল্লাহ হাবিব হাও বলে না, নাও বলে না, কিছুই বলছেন। এরপর আল্লাহ নবী অপেক্ষা আছেন, আলী কোন দিন প্রস্তাব নিয়ে আসেন। আলীর পক্ষ থেকে প্রস্তাব আসলো। এরপর আল্লাহ নবী বললেন, আমার মেয়ে মা ফাতেমার বিভিন্ন দিক থেকে তো প্রস্তাব আসতেছে, আমি কাকে না বলি, কাকে হা বলি, কাকে আমি মাহরুম করি। তবে একটা পরীক্ষা নিব, যে এই পরীক্ষায় যে পাশ করতে পারবে তার হাতেই আমি আমার কলিজার টুকরা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি তুলে দেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যারা ফাতেমাকে বিবাহ করতে চাও তারা সকলে সমবেত হও। সকলে হাজির হলেন। আল্লাহ নবী বলেন, তোমরা সকলে কোরআনুল কারীম খতম করো, যার কোরআন খতম আগে শেষ হবে মা ফাতেমাকে তিনিই পাবেন। সকলে হাফেজে কোরআন ছিলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। সবাই তেলাওয়াত করতেছেন, কারো 1 পারা হয়েছে, কারো 2 পারা হয়েছে, কারো 5 পারা হয়েছে। এমনি সময় আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি তেলাওয়াত শেষ করে কোরআন খতম করে তিনি বসে আছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আলী তুমি কি তেলাওয়াত করছো না? আলী বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খতম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন, ওদের 3 পারা হয়েছে, কারো 5 পারা, কারো 10 পারা, তুমি তার আগে শেষ করলে কি করে? কারো তো তেলাওয়াত এখনো শেষ হয় নাই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছিলেন
যিনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়বে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেবে। তাই আমি হুজুর আপনি তো বলেন না, আপনি তো বলছেন, তাহলে আমি তো অবশ্যই বলেছি। তাই আমি সূরা ইখলাস 3 বার পড়তে বসে আছি। সুবহানাল্লাহ বলেন। আলেম কত বড় আলেম ছিলেন, কত জ্ঞান ছিলেন। এবার বিবাহ পয়গাম ঠিক হয়ে গেল। এরপরে মা ফাতেমার বান্ধবীরা বলতেছে, ও ফাতেমা তুমি জানো তোমার বাবা এমন একজন ছেলেকে পছন্দ করেছে তোমার জন্য, যে তোমাকে ঠিক মতো কাপড় ভাত দিতে পারবে না। ফাতেমার মনটা মলিন, বেজার। দিয়ে বল, আব্বাজি আপনি নাকি এমন ছেলে আমার জন্য পছন্দ করেছেন যে নাকি ঠিক মতো আমাকে কাপড় চোপড় খাবার পরিবেশন করতে পারবে না। কথাটা আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও গিয়ে এখন আমার নবীকে জানিয়ে দাও, ফাতেমা যদি বলে ওই উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, আমি আল্লাহ ফাতেমার নামে স্বর্ণ দিয়ে উহুদ পাহাড়টা বানাই দেবো। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন। বললেন, বাবা আল্লাহর কাছে আপনি বলে দে আমি আপনি যা পছন্দ করেছেন আমি তাতে রাজি হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই বিবাহে আল্লাহ রাব্বুল আলামিন আলীর সঙ্গে বিবাহ হোক, এ ব্যাপারে আল্লাহ পাকই পছন্দ করেছেন, খুশি আছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বিবাহ বন্ধন হয়ে গেল। আল্লাহ পাক ইমাম হাসানকে আল্লাহ পাক দান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানকে হুজুরের দরবার নিয়ে আসলেন। হুজুর দোয়া দিয়ে দেন, এটা আপনার নাতি। হুজুর দোয়া দিয়ে দিলেন। আবার বছর দেড়েক পরে ইমাম হুসাইন ভূমিষ্ঠ হলেন। তিনি আসলেন, হুজুর দোয়া করলেন। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা জন্মদিন এটাকে পালন করাকে নাজায়েজ বা বিভিন্ন রকম মন্তব্য বলে থাকে, ঠিক কিনা বলে? অথচ জন্মদিন এর আরবি হচ্ছে মৌলুদ বা মিলাদ। মিলাদ বা মৌলুদ জন্মদিন পালন করেছেন আল্লাহর হাবিব নিজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? হুজুর বলেন, এই দিনে আমি দুনিয়ার বুকে আগমন করেছি, এই দিন আমার মৌলুদ হয়েছে, মিলাদ হয়েছে, এই দিন আমি ভূমিষ্ঠ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন আমি আগমন করেছি, সুতরাং এই জন্য আমি এই দিন আমি রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবীর সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ঠিক কিনা জোরে বলে? তা আল্লাহর হাবিব দয়াল নবীজি নিজের জন্মদিন, নিজের মিলাদ শরীফ, মৌলুদ শরীফ তিনি পালন করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া আসার পর ৭ম দিনে আল্লাহ নবীর নাম রাখলেন তার দাদা আহমদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আকিকা দিলেন, জন্মদিন পালন করলেন। হুজুরের আকিকা সম্পন্ন হলো, তার দাদা সম্পন্ন করলেন। এরপরে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় গিয়ে আবার সাহাবীদেরকে নিয়ে আবার আল্লাহ নবী বকরি জবে করে তার আকিকা পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি নবীজি আমার মৌলুদ আমার আকিকা পালন করেছি, অর্থাৎ তোমরা তোমাদের জন্মদিন পালন করতে কোনো বাধা নাই। কোনো বাধা আছে?
শরীয়তে কোনো বাধা নাই। সুতরাং ইমাম হুসাইনের জন্মদিন পালন করা এর চাইতে উত্তম একটা সুন্দর আমল আর কি হতে পারে? কারণ হল ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর উম্মতের জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করে গেছে। ইমাম হুসাইন, ইমাম হাসান, আল্লাহর হাবিব এদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। নবীজি জানতেন তারা উভয় ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা উৎসর্গিত হবে। এটা আল্লাহ পাক তার হাবিবকে আগেই জানিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব এই কথা জানতেন, এজন্য সবসময় বলতেন, আল্লাহ আমার নাতি ইমাম হাসানকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, ইমাম হোসেনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কারণ তাদেরকে যখন জহর খাওয়ানো হবে তখন নানা নানা বলে দুনিয়া থেকে চলে যাবে। ওই কারবালার ময়দানে যখন তাদের উপরে নির্যাতন, নিপীড়ন তাদেরকে উপরে চালানো হবে, তাদের গলায় যখন ছুরি চালানো হবে তখন তারা নানা নানা বলে বিদায় হয়ে যাবে। একথা নবীজি জানতেন। কিন্তু নবীর উম্মতের জন্য, আপনার আমার জন্য একটা কিয়ামতের দিন আরজু করবেন, আল্লাহ দরবারে কৌশিলা নবীজি বের করবেন যে আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও। আমার নাতি ইমাম হাসান, আমার নাতি ইমাম হুসাইন আমার উম্মতের জন্য তারা জীবনকে উৎসর্গ করেছে। সুতরাং এই উসিলা করে হাজার হাজার কোটি কোটি নবীজির উম্মতকে পরকালের দিনে নবীজি এই উসিলা দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ইমাম হাসান, ইমাম হুসাইনদেরকে এই জন্য খুব মহব্বত করতেন। হুজুর এমনকি জিবরাইল আমিন আসলেও সবসময় হোসেন হাসানদেরকে সম্মান করতেন। দেহের কর্মী একজন সাহাবী ছিলেন, তিনি যখন আসতেন তখন ইমাম হাসান হোসেনদের জন্য সবসময় কিছু নিয়ে আসতেন। হযরত জিবরাইল আমিন তিনিও দেহের কর্মীর ভেসে আসতেন, কিন্তু তিনি তো মানুষ না, তিনি একজন ফেরেশতা। আর যখনই আসলো দেহের কর্মীর ভেসে হযরত জিবরাইল ফেরেশতা, ইমাম হোসেন দৌড়ে গিয়ে জিবরাইল পকেটের ভিতরে, জিবরাইল জামার পকেটের ভিতরে হাত ঢোকাই দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল শরম পেয়ে গেল। নবীজি বললেন, ও তো বোঝে না তুমি জিবরাইল। জিবরাইল বলল, হুজুর আমি শরম পেয়েছি, একটু অপেক্ষা করে আমি জান্নাতে যাই। জিবরাইল জান্নাতে চলে গেলেন। জান্নাত থেকে জান্নাতি ফল আঙ্গুর জিবরাইলের পকেট ভরে আবার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল যখন মানুষের বেশে আসতেন, ইমাম হুসাইন দৌড়ে গিয়ে জিবরাইলের পকেটে হাত ঢুকাই দিলেন, আর হাত ঢুকায়া জান্নাতি ফল খাওয়া শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জিবরাইল আমিন ইমাম হাসান, ইমাম হুসাইনদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন। কারণ ইমাম হাসান, ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমার দেহ মাথা থেকে কোমর পর্যন্ত এই আকৃতি হচ্ছে ইমাম হুসাইনের, আবার কোমর থেকে নিচ পর্যন্ত আমার এই আকৃতি হচ্ছে ইমাম হুসাইনের। অর্থাৎ উভয় যেন দয়াল নবীজি বাস্তব সূরাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধু আমার, ইমাম হাসান, ইমাম হুসাইন আল্লাহ নবীর উম্মতের জন্য বিলীন হলেন। এটা নবীজির উম্মতের জন্য, নবীজির উম্মতের মাগফিরাতের জন্য। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুজরার ভিতরে আরাম ফরমাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যদি এইভাবে ঘুমিয়ে থাকেন আপনার উম্মতের কি উপায় হবে? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উঠে উযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের গভীরে হুজরা থেকে বের হয়ে ওই মদিনা শরীফ থেকে একটু দূরে সালাম পাহাড় আছে, ওই সালাম পাহাড়ের গুহায় গিয়ে উম্মতি উম্মতি বলে কান্দা শুরু করে দিলেন। আল্লাহ নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে আল্লাহ নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতে
উম্মতের যাবি গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবি গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মানবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনের দন আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে বিবানিশি জপে আপনার নাম আল্লাহ নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ঠিক কিনা যারা বলে বন্ধুরা আমার আল্লাহ নবী উম্মতের জন্য ওই সালাম পাহাড়ের গুহায় গিয়ে সিজদা করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে একদিন পেরিয়ে গেল 2 দিন পেরিয়ে গেল 3 দিন চলে গেল আল্লাহ নবীর খোঁজ নাই হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন সাহাবীরা রে আল্লাহ নবী কোথায় আল্লাহ নবীর কাছে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না হযরত ওমর দাঁড়িয়ে বললেন ও মদিনার মুনাফিকরা বলো রাসূল কোথায় রাসূলের সংবাদ যদি তোমরা না দিতে পারো এই ওমরের তরবারি আঘাত থেকে একটা মুনাফিকও বাঁচবে না মুনাফিক থরথর করে কাঁপতেছে আমরা তো আল্লাহ হাবিবের খবর জানি না এরপর আবু বকর আলীকে বললেন ওমরকে বলেন ওমর আলী চলো আমরা নবীজির খোঁজে বের হয়ে যাই খুঁজতে 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 বহু দূর যাওয়ার পরে সালাম পাহাড়ে ওই গুহার কাছাকাছি যখন চলে গেলেন দেখতে পেলেন কতগুলো উটরাখালেরা বলে দাঁড়িয়ে এসে উঠে রশি ধরে আবু বকর বললেন উটরাখালেরা এই পথ দিয়ে এই রাস্তা দিয়ে দ্বীনের নবীকে যাইতে দেখছেননি রাখালেরা বলে আমরা তো দ্বীনের নবীকে চিনি না তবে একটা লোক আজ থেকে 3 দিন আগে এই রাস্তা দিয়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে কাঁদতেছে আর আমাদের উটগুলো ওই ব্যক্তির কান্দা দেখে চোখের পানি সেরে সেরে কান্দে আমার নবী তো শুধু মানুষের নবী নয় আমার নবী তো তামাম মাখলুকাতের নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী তো তামাম সৃষ্টি জগতের নবী সুতরাং উটগুলো আমার নবীকে চিনে ফিরেছে আমার নবীর মোহাব্বতে আমার নবীর প্রেমে মতোয়ারা হয়ে উটগুলো খানা পিনা বন্ধ করে দেয়া নবীর মোহাব্বতে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ছাড়া কেউ নাই চলো 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 আমার পাহাড়ের গুহায় যে দেখে আমার নবীজি সিজদায় করে কাঁদতেছে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা জোরে মহব্বতে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذكر করেন লা ইলাহা লা জোর লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جل لا إله বলেন আমরা গুনাহগার বান্দা জোরে আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ দেখা নবীর রোজা জিতায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বলেন কেমনে যাব মদিনা জোরে কেমনে যাব মদিনা রাস্তায় আমরা চিনি না দয়া আল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওই পাহাড়ের গুহায় গিয়ে আলী ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ উম্মতের জন্য আর কাঁদতে হবে না আমি আবু বকর এসে গেছি জীবনভর যত নেক আমল করেছি সব নেক আমলগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম হুজুর কিছুই বলে না সিজদা থেকে মাথা তোলে না শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর এসে গেছি যে ওমর তরবারি নিয়ে এসেছিলাম আপনার মাথা কাটার জন্য না না আপনার মাথা না কাটিয়া আমার তো মাথাকে আপনার কদমে দিয়ে মুসলমান হয়ে গেছি এতিম হায়াতে যতগুলো নেক আমল করেছি সব নেকগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম আলী বলে ইয়া রাসূলুল্লাহ বললেন আর কাইবেন আর কাটতে হবে না আমার জিন্দেগিতে যত নেক আমল করেছি সব নেকগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম কিন্তু আমার নবীজি সিজদা থেকে মাথা তোলে না জারজা হয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলেন ওমর বলেন আলী বলেন আল্লাহ নবীকে মা ফাতিমা ছাড়া ইমাম হাসান ইমাম হুসাইন ছাড়া কেউ তাকে এই গুহা থেকে সিজদা থেকে মাথা উঠাতে পারবে না আলী দৌড়ে বাসায় চলে গেলেন গিয়ে বললেন ফাতিমা রে আল্লাহ নবীর খোঁজ পাওয়া গেছে খবর পাওয়া গেছে ওই সালাম পরে গুহার ভিতরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর ভাই ওমর আমরা হুজুরকে বলেছি আবদার করেছি হুজুর মাথা থেকে হুজুর সিজদা থেকে মাথা তোলে নাই ফাতিমা কাঁদতেছে হাসান হুসাইন কাঁদতেছে দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের গুহায় চলে গেলেন সিজদায় পড়ে ফাতিমা কান্দে আর বলে বাবা আর কাঁদতে হবে না আমি ফাতিমার জিন্দেগিতে যত নেক আমল করেছি সব আপনার উম্মতের নামে দান করে দিলাম কিন্তু তারপরে আমার নবী কাঁদতেছেন সিজদা থেকে মাথা তুলে না এরপরে মা ফাতিমা চিৎকার দিল আল্লাহ গো আমার বাবাকে আর কত কাঁদাইবা আর কাঁদাইও না আমার কলিজার টুকরা ইমাম হাসান আমার কলিজার টুকরা হুসাইনকে বাবার উম্মতের নামে আমি দান করে দিলাম কুরবানি কবুল হয়ে গেছে দান কবুল হয়ে গেছে আল্লাহ যা মদিনায় যাও হুজুরের কানের কাছে বলে দে সাহাবীদের চোখের পানি আলী এবং মা ফাতেমার চোখের পানি এবং হাসান হুসেনের কুরবানি আল্লাহ কবুল করেছে এর বিনিময়ে কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুরকে বলে দেন তাকে জিজ্ঞাসা না করে একটা উম্মত জাহান্নামের মাঝে ছেড়ে দেওয়া হবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কিয়ামত যখন কায়েম হয়ে যাবে সর্বপ্রথম আমার নবীকে উঠানো হবে
এরপর আবু বকর, ওমর, ওসমান, আলী, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআলা, তামাম পৃথিবীর মানুষগুলো উঠবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার নেবেন। মানুষগুলো হয়রান হয়ে পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলে বাবা আদম আপনি একটু আমাদের ব্যাপারে কথা বলুন। আদম বলবে আমরা কোনো কথা বলতে পারবো না, আপনারা যান নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এইভাবে করেন হাসরের বাসীরা একত্রিত হয়ে দয়াল নবীজির কাছে হাজির হয়ে যাবে। আমার নবীজি বলবে আসো আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের দিন কেউ কথা বলতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না, তবে হ্যাঁ ইল্লা বিইযনি, একমাত্র আপনার আমার নবীকে অনুমতি দেওয়া হবে। আপনার আমার নবী কিয়ামতের দিন আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে আপনার আমার ব্যাপারে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার দু আলম ইমাম হাসানের হুসাইনের কোরবানি কবুল হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে একদা আল্লাহ নবী 4 দিন অনাহার নবী আমার মদিনায় দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহ নবী বাসা থেকে হুজরা থেকে বের হলেন, বড় আশা নিয়ে মা ফাতেমার বাসায় গেলেন। যে ডাক দিলেন ফাতেমা গো। ফাতেমা জবাব দিলেন হালকা আওয়াজে, বললেন বাবা আপনি তো সবকিছু জানেন, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, আপনার জামাতা জিহাদে আছে, আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। এই কথা শোনা মাত্র আমার নবী বললেন ফাতেমা আমার নাতি হাসান কোথায় গো, আমার নাতি হুসাইন কোথায় গো। ফাতেমা বলে বাবা 3 দিন পর্যন্ত আমাকে বিরক্ত করে, আজকের সকালবেলা আমি বাসা দিয়ে বের করে দিয়েছি, আমার বিরক্ত আর সহ্য হয় না। জানি না আপনার নাতিরা কোন দিকে গেছে, আমার কাছে কোনো খবর নাই। হুজুর কথাটা শুনে আর সহ্য করতে পারলেন না, বের হয়ে পড়লেন কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে যে দেখেন একদল বণিক কাফেলা, ওই কাফেলার কাছে গিয়ে আমার নবীজি বললেন ও কাফেলার সর্দারা তোমাদের কাফেলায় কোনো কাজ আছে নাকি? বললেন হ্যাঁ কাজ আছে। আপনি যদি এই 70 হাত 80 হাত গভীর কূপ, এই কূপ থেকে পানি তুলতে পারেন, পানি তুলে আমাদের উটগুলাকে খাওয়াতে পারেন, তাহলে এক বালতির পরিবর্তে আপনাকে 3টে করে খেজুর দেওয়া হবে। তারা নবীজিকে চেনে নাই। এবার নবীজি 4 দিনে অনাহার নবী আমার বালতি হাতি নিলেন, 70-80 হাত গভীর কূপের থেকে পানি তুললেন। 1 বালতি পানি তুলে বললেন আমাকে 3টা খেজুর দাও, মজুর দাও। 3টা খেজুর হুজুরকে দিলেন, হুজুর খেয়ে নিলেন। এরপর আবার বালতি দিয়ে পানি ওঠা শুরু করলেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 8 বালতি তুলতে না তুলতে বালতি রশি ছিঁড়ে বালতি কূপের ভিতরে পুড়ে যায়। বলি কাফেলার সরদার নবীজিকে আঘাত করলেন, বলেন তুমি কেন আমাদের বালতি ফেলে দিয়েছো, বালতি উঠায় দাও। নবীজি কি করতে বিমূঢ় হয়ে গেলেন, তিনি ওই কূপের ভিতরে হাত বাড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বত বসে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ নবী কি করতে বিমূঢ় হয়ে গেলেন, ওই কূপের কাছে গিয়ে হাত বাড়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন জিবরাইল ওই কূপেরকে নির্দেশ দিয়ে দাও, কূপের পানি যেন মুখ পর্যন্ত ভরে যায়। আর জিবরাইল তুমি নিজে গিয়ে ওই কূপের গভীর নিচ থেকে বালতি তুলে আল্লাহ নবীর হাতে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বালতি দিয়ে দেওয়া হলো। হুজুরি সর্দারকে গিয়ে বললেন নাও বালতি তোমার, এবার আমাকে মজুরি দাও। 24টা খেজুর দিয়ে দেওয়া হলো। হুজুর 3টা খেয়ে নিলেন। 21টা খেজুর নিয়ে তিনি বাসায় চলে আসলেন। এসে বললেন ফাতেমা গো আমার নাতি হাসান আমার নাতি হুসাইন কোথায় গেছে, কোন পথে গেছে? বাবা গো হয়তো এই পথে গেছে। নবীজি বের হয়ে চলে আসলেন।
আর খুঁজতে লাগলেন কোথায় আছে আমার নাতিরা। যার সঙ্গে দেখা হয় তাকে জিজ্ঞাসা করে আমার নাতিদেরকে যাইতে দেখছেননি? সকলেই বলে আপনার নাতিকে চিনি না, যাইতে দেখি নাই। হঠাৎ করে এক লোক বলে হ্যাঁ দেখেছি, দুইটা বালক সকালবেলা একজন আর একজনকে, এক ভাই আর এক ভাইকে গলা দাঁড়িয়ে কাঁদিতে কাঁদিতে ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবী বলে হাসান, আমার নবী বলে হুসাইন, আমি তোমাদের নানা এসে হাজির হয়ে গেছি গো, কোথায় তোমরা? তাড়াতাড়ি করে চলে আসো, তোমাদের জন্য আমি খেজুর খাবার নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে ডাকতে ডাকতে নবীজির আওয়াজ পাহাড়ের পর্বতে প্রতিধ্বনিত হয়। পুরো দিক থেকে কোনো সংবাদ পাওয়া যায় না, কোনো খোঁজ পাওয়া যায় না। এমন সময় আল্লাহ নবী যায় দেখেন ওই পাহাড়ের গুহার ভিতরে ইমাম হাসান, ইমাম হোসেন একজন আর একজনকে একবার আর একবার গলা ধরিয়া ঘুম পড়ে রয়েছে। আমার নবী একজন হাসান, ও হুসাইন গো, তোমাদের নানা রাহমাতুল লিল আলামিন আমি এসে গেছি। হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখে নানা তাদের সামনে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে নানা গো, আজকের 3 দিন পর্যন্ত মা খাবার দেয় না, আপনি কি নিয়ে এসেছেন আমাদের জন্য? আমার নবী বলেন ও হাসান, ও হুসাইন গো, আমি একদম খালি হাতে আসি নাই, এই দেখো তোমাদের জন্য খেজুর খাবার নিয়ে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হুসাইনিয়ত, হুসাইনিয়ত। আমার নবী উভয়কে নিয়ে আসলেন, ডান ওর উপরে হাসানকে বসালেন, বাম ওর উপরে হুসাইনকে বসালেন। এরপর আল্লাহ নবী নিজ হাতে হুসাইনের মুখে একটা খেজুর দেন, হাসানের মুখে খেজুর দেন, মা ফাতেমাকে খেজুর দেন, হুজুর খেজুর খান। আনন্দময় পরিবেশ। ঠিক এমনি সময় ঘন আনন্দ পরিবেশের ভিতরে জিবরাইল আমিন কালো চেহারা নিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডেকে বলেন জিবরাইল রে, কোনো দুঃখের খবর আছে নাকি? থাকলে আমার কাছে বলো, আর কেউ কাছে বলো না। জিবরাইল বলে রাসূলুল্লাহ, দুঃখের খবর আছে, আপনার কাছে বলা যাবে, কিন্তু হাসান হুসাইনের মা ফাতেমার কাছে বলা যাবে না। বলে কি দুঃখের খবর? তাড়াতাড়ি করে আমার কানের কাছে বলো। যে বলবেন রাসূলুল্লাহ, এমন একদিন আসবে যেদিন আপনি দুনিয়ায় থাকবেন না, সারা বিশ্বের সামনে এই আপনার নাকি হাসানকে বিষ খাওয়ানো হবে। বিষের যন্ত্রণায় শরীরটা সবুজ বর্ণের মতো হয়ে যাবে। আর না 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 বলে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। গো নবী গো, ওই দিন তো আপনি দুনিয়ার ভিতরে থাকবেন না। এই আপনার হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, এজিদিরা তরবারি চালাবে, মাথা মোবারক আলাদা করে ফেলবি। না 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 বলে চিৎকার দিয়ে বিদায় হয়ে যাবে 61 হিজরিতে। ও নবী গো, সেই দিন তো আপনি দুনিয়ার ভিতরে থাকবেন না। হুজুর আপনার একটু অপেক্ষা করেন, আমি একটু কারবালার ময়দানে যাই, ওই কারবালার ময়দান থেকে একটু মাটি নিয়ে আসি, দেখবেন ওই কারবালার মাটি থেকে আপনার নাকি হোসেনের রক্তের ঘ্রাণ আসতেছে। কারবালার ময়দানে চলে গেলেন, এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, বললাই যে দেখেন মাটি, এই মাটি আপনি দেখেন, এই মাটি একটু নাকি দিয়ে ঘেরা নিয়ে দেখেন, এই মাটি থেকে আপনার নাতি হোসাইনের রক্তের ঘেরান আসতেছে। পরিবারের ভিতরে উম্মে সালমা কি দেখে, উম্মে সালমা একটা বোতল একটা পাত্রে দাও, এই মাটিটু নিয়ে ওই বোতলের ভিতরে পাত্র আটকে রাখো। উম্মে সালমা যেদিন দেখবা এই মাটিটা মাটি নাই, রক্তে পরিণত হয়ে গেছে, ওই দিন বুঝবা আমার নাতি ইমাম হোসেন কারবালার শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে আছে, একদা ঈদের দিন ইমাম হাসান হুসাইনের জন্য কোন নতুন কোন জামার ব্যবস্থা করা হয় নাই। তাই ইমাম হাসান হুসাইন মার কাছে গিয়ে বলে, মা গো, আগামীকাল ঈদের দিন আমাদের জন্য কোন নতুন জামা কাপড় ব্যবস্থা হবে কিনা? মা ফাতে বললেন অবশ্যই হবে, তোমরা একটু অপেক্ষা করো, কালকে তোমাদের জন্য নতুন জামা কাপড় ব্যবস্থা হবে। কিন্তু তাদের জন্য দর্জিতে কোনো কাপড় ব্যবস্থা ছিল না। রাতের গভীরে ফাতেমা সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তোমার বন্ধু বলেছে, তোমার হাবিব বলেছে, যদি বিপদে পড়ে যাও ফাতেমা সিজদায় পড়ে নামাজ পড়ে কাঁদো, আল্লাহর কাছে আরজি করো, আল্লাহ সব ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ।
তাই তো আল্লাহ আপনার রাজ্য করি এই জান্নাতি সাদাইদের জন্য নতুন কোনো কাপড় ব্যবস্থা করা হয় নাই, আল্লাহ তুমি ব্যবস্থা করো। এরপরে সকালবেলা ঈদের দিন ইমাম হাসান হুসাইনকে বলে, মাগো আমাদের জন্য কোনো নতুন জামা কাপড় কি আসতেছে, ব্যবস্থা হবে? আল্লাহ ব্যবস্থা হবে, তোমরা গোসল করে আসো। ফাতেমা কান্দে, আল্লাহ ব্যবস্থা তো কোনো কোথা থেকে করা হয় নাই, কোথা থেকে আসবে জানি না। ঠিক এমনি আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল ওই জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে ইমাম হাসান ইমাম হোসেনের জন্য এক জোড়া নতুন জামা কাপড় নিয়ে ইমাম হাসান হোসেনের জন্য মা ফাতেমার বাড়ি দরজায় হাজির হয়ে যায়। মানুষের ভেসে নতুন পোশাক নিয়ে মা ফাতেমার দরজায় হাজির হয়ে গেছে। ডেকে ডেকে বলেন, বাসা আছে কেউ? ইমাম হাসান ইমাম হোসেন উভয়ের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন গোসল করে এসছে, দৌড়ে গিয়ে ইমাম হাসান সবুজ জামাটা নিছে, আর একটা লাল, সেটা ইমাম হোসাইন নিছে। উভয় গিয়ে বলেন, মা দেখেন আমাদের যে নতুন জামা দর্জি দিয়ে গেল। হাসান বলে, দেখেন এই সবুজ জামাটা আমি নিছি, ইমাম হোসেনের আমি লাল জামাটা নিছি। মা ফাতেমার চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্দার বলে, চলো চলো বাবার কাছে, তোমাদের নাদার কাছে নিয়ে যাই, সবুজ জামার কি হাকিকত, লাল জামার কি হাকিকত একটু জেনে নেই। চলে গেলেন দয়াল নবীজির কাছে, গিয়ে বললেন, বাবা গো, ইয়া রাসূল হাবিবাল্লাহ, দেখেন দর্জি এসে দিয়ে গেছে, সবুজ জামার হাকিকত কি, লাল জামার হাকিকত কি? নবীজি সবুজ জামার লাল জামা দেখে চোখের পানি ছেড়ে দিলে। ফাতেমা রে, সবুজ জামার হাকিকত লাল জামার হাকিকত তোমার কাছে বলা যাবে না, কারণ তুমি বললে এটা সহ্য করতে পারবে না। বলেন, বাবা অবশ্যই সহ্য করতে পারবো। আমার একদিন আসবি যেদিন তোমার এই যে দুটো সন্তান ইমাম হাসানের দেহটা সবুজ হয়ে যাবে, এই জামাই কথা প্রমাণ করে। আর ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, তাই তার জামাটা লাল দেওয়া হয়েছে, তার সমস্ত শরীরটা লালে লাল হয়ে যাবে। এরপর নবীজি চলে গেলেন। এরপর খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী কারামুল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। এরপর মুয়াবিয়ার সাথে চুক্তি ছিল যে ইমাম হাসানকে খেলাফতি দেওয়া হবে, বরং তার ছেলে ইয়াজিদ প্রপাসা, দুরাসা, পাপিষ্ট, ফাসেক ষড়যন্ত্র করে খেলাফতের দায়িত্ব নিয়ে গেল। নিয়ে ইয়াজিদ এবার চক্রান্ত শুরু করতে লাগলো, কিভাবে ইমাম হুসাইনকে শেষ করা যায়, কিভাবে ইমাম হুসাইনকে শেষ করা যায়, উভয়কে কিভাবে দুনিয়া থেকে চলে যাওয়া, দূর করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেল। অথচ তারা কিন্তু মুসলমান, এজিদি মুসলমান, তারা কি নামাজ পড়তো, আযান দিত, কিন্তু তাদের শক্তি সমর্থন ছিল এজিদি ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য। আর ইমাম হাসান ইমাম হুসাইনের তাদের ইচ্ছা ছিল দয়াল নবীজির সুন্নতকে বাস্তবায়ন করার জন্য। কথা ঠিক কিনা করে বলে। এরপর ৬০ হিজরিতে এজিদ ষড়যন্ত্র করে, কৌশল করে ইমাম হাসানের স্ত্রীর মাধ্যমে তাকে বিষ খাওয়ানো হলো। বিষ ক্রিয়ায় যখন শুরু হয়ে গেল, চিৎকার দিল, ভাই হয়তো আমাকে এই জিদিরা বিষ খাওয়াইছে, আমি চলে যাচ্ছি। কি খাওয়াইছে তাড়াতাড়ি বলো। বলে না, তিনি নানা নানা বলতে বলতে ইমাম হাসান দুনিয়া থেকে চলে গেলেন। ইমাম হুসাইন এবার একা, তিনি মদিনায় ছিলেন, কিন্তু তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এজিদের পক্ষ থেকে নির্দেশ এসেছে মদিনার গভর্নরকে ইমাম হুসাইনকে বয়াত করানো হবে এজিদের উপরে। তাকে নেওয়া হলো। তিনি বললেন, আমি কখনো তুরাসার পাপিষ্ট এজিদের হাতে বয়াত হব না, বরং আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ঈমান দিব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দেখলেন এই মদিনায় চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে তাকে মারার জন্য, তাই তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার কাছে চলে গেলেন। আল্লাহর হাবিবের রওজার কাছে গিয়ে তিনি কাঁদাকাটি শুরু করে দিলেন, নানা গো, মদিনায় মনে হয় আর থাকা যাবে না গো নানা, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমাকে সরাই দেওয়ার জন্য, আমাকে মারার জন্য। ও নানা, আমাকে বিদায় দেন, আমি মক্কায় চলে যাব। হুজুরের রওজা জিয়ারত করার কান্দে ইমাম হুসাইন চারগারে কাঁদতেছেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন, আর আল্লাহর হাবিবের দরবার থেকে বিদায় নিতেছেন। বিদায় নিয়ে চলে গেলেন তিনি মক্কায়। মক্কায় গিয়ে তিনি থাকতে পারলেন, আবার ভিন্ন রকম ষড়যন্ত্র। ওই এজিদি পক্ষ থেকে বারবার
চিঠি পাঠানো ইমাম হুসাইন আপনি চলে আসেন কুফায়, সকল কুফার মানুষের আপনার উপর বয়াত হবে। শত শত হাজার হাজার 40,000 চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেছে, অসংখ্য চিঠি পৌঁছে, আপনি কুফায় চলে আসেন। ইমাম হুসাইন সাথে সঙ্গী মুরব্বী সাহাবীদের কাছে বললেন, দেখেন কুফা থেকে চিঠি আসতেছে, আমাকে কুফায় যাবার জন্য বলা হচ্ছে, কুফার লোকেরা আমার উপর বয়াত হবে, আমাকে সমর্থন করবে, আপনারা কি বলেন? মক্কার মুরব্বীরা বলেন, ইমাম হুসাইন চিঠির রং তো ভালো, কিন্তু কুফাবাসীর ব্যবহার তো মনে হয় ভালো হবে না, কি করা যায়? পরামর্শ সভা ডাকলেন। সকলের ভিতর থেকে একজন মুসলিম বিন ওকিল, তাকে দায়িত্ব দিলে, তুমি কুফায় যাও, কুফায় যাই দেখো যে অবস্থা কি, কুফার লোকেরা কিভাবে কিরূপে আমাকে সমর্থন করতেছে, আপনি যাই যদি ভালো রিপোর্ট দেন তাহলে আমি যাব। মুসলিম বিন ওকিল তার 2 সন্তান নিয়ে রওনা দিয়ে দিলেন, কুফায় চলে গেলেন। কুফার মসজিদে হাজার হাজার মানুষ ইমাম হুসাইনের নামে ইমাম মুসলিমের হাতে বয়াত হয়ে গেলে। এটা ছিল কুফাবাসীদের, এটা ছিল তাদের মুখের ব্যবহার, কিন্তু অন্তর ব্যবহার এটা ছিল না। পরবর্তী যখন এজিদ নির্দেশ দিল মুসলিমকে ধরা হোক, এদিকে মুসলিম চিঠি লিখে দিয়েছে ইমাম হুসাইন, কুফার অবস্থা ভালো, কুফায় আপনি চলে আসেন। চিঠি পেয়ে ইমাম হুসাইন রওনা দিতেছেন, এদিকে এজিদ নির্দেশ দিল মুসলিমকে আটক করা হোক। মুসলিমকে হানির গাছাইনে হানিকে ধরা হলো, মুসলিমকে ধরা হলো, কুফার মসজিদে মুসলিমকে হত্যা করা হলো, হানিকে হত্যা করা হলো। এদিকে পরিস্থিতি হয়ে গেল ঘোলাটে। এদিকে ইমাম হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আসতেছেন, রওনা দিয়ে দিয়েছেন কুফার দিকে। সঙ্গী সাথী 72 জন, স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। চলতে চলতে ওই কারবালা, যেই কারবালা কথা আল্লাহ নবী বলে গেছেন, ইমাম হুসাইন এমন জায়গায় তুমি যাবে যেখানে গিয়ে তুমি তাবু গাড়বে, ওই তাবু যখন মাটি করবে, মাটির থেকে মাটি উঠবে না, ওখান থেকে রক্ত বের হবে, বুঝবে ওইটা হলো তোমার শাহাদাতের জায়গা। ইমাম হুসাইন তাবু গাড়লেন, আর সাথী সঙ্গীদেরকে বললে, তোমরা এই তাবুর ভিতরে আশ্রয় নাও, আর পাশে ফোরাত নদী, ওই নদী থেকে পানি নিয়ে আসো। এদিকে হরে নেতৃত্বে 4000 বাহিনী এসে ইমাম হোসেনকে আটকে দিলেন। এরপর হাজার হাজার সৈন্য এসে ইমাম হোসেনকে আটকে দিলেন। ফোরাত নদী বন্ধ করে দেওয়া হলো। এজিদের পক্ষ থেকে বলা হলো, সৈন্যদের পক্ষ থেকে বলা হলো, আপনি এজিদের উপরে বয়াত হন, আত্মসমর্পণ করেন, না হয় যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। ইমাম হোসেন বললেন, ও কুফাবাসীরা, তোমরাই তোমাকে চিঠি দিয়েছে, এই দেখো চিঠি তোমাদের, তোমরাই তো আমাকে আসতে বলেছ কুফায়, আমি সেই তোমাদের দাওয়াতে এসেছি, আমি তো যুদ্ধ করার জন্য তো আসি নাই। কিন্তু তাবু চতুর্দিকে হাজার হাজার এজিদের সৈন্য আটকাই দিল ইমাম হোসেনকে, আর ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হবে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তাবুতে পানি নাই, পানির জন্য হাহাকার। কলেজের টুকরা সন্তানরা জিব্রা বের করে দিয়েছে, 1 ফোঁটা তাবুতে আর পানি নাই। এরপরে মুহররম মাসের 10 তারিখ জুমার দিন ছিল, সেই দিন যুদ্ধের জন্য যারাই তাবু থেকে বের হয় তারাই দুনিয়া থেকে চলে যায়, শহীদ হয়ে যায়, তারা আর তাবুতে ফিরে আসে না। এবার ইমাম হুসাইন তিনি বের হবে, শাহাদাত দিকে দিকে বলতেছে, এই যে কলিজার টুকরা আলী আসগর, 6 মাসের শিশু, দেখো তাবুর ভিতরে একটু পানি নাই, স্তন শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, তোমার সাথে ওদের সাথে শত্রুতা থাকতে পারে। এই কলিজার টুকরা সন্তান 6 মাসের শিশু আলী আসগর, এদের সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না। একে নিয়ে দেখেন একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা। ইমাম হুসাইন আলী আসগরকে কইলেন, ওই পানির জন্য ফোরাতের কাছে চলে গেলেন, একটু পানি দাও। পানি তো দিল না, বরং একটা তীর মেরে দিল রে। ওই তীরটা এসে ইমাম হুসাইনের গায়ে লাগে না, আলী আসগরের কলিজা ভেদ করে জীবন বের হয়ে যায়। আলী আসগর জিব্রা বের করে বুঝাইতে দেয়, বাবা এমন পানি পান করাইলা গো বাবা, যেই পানি পান করাইলা রে, আর কোনদিন পানি বলে আপনাকে বিরক্ত করা হবে না। ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে আসলেন, বললেন, বিবি গো, এই নাও, এমন পানি পান করাইছে, জীবন আর তোমার কাছে পানি চাইবে না, একে নিয়ে তুমি কান্দো, আমি বের হয়ে যাই। ইমাম হুসাইন দুলদুলে চললেন, ঘোড়ায় চললেন,
অসংখ্য ইজিদি বাহিনীকে জাহান্নামে পাঠাই দিলেন। এরপরে ইমাম হুসাইনের চতুর্দিক থেকে তারা তীর মারা শুরু করল। এক একটা তীর ঢুকে কলিজা ভেদ করে যায়, রক্ত সরকার করে চলতেছে। একটা নয়, দুইটা নয়, 33টা তীর এসে ইমাম হুসাইনের কলিজায় ঢুকে গেছে। এরপরে যুদ্ধ করতে করতে ফরাত উন্মুক্ত করতে, ফরাত উন্মুক্ত করে ফরাতের কিনারায় নেমে ইমাম হুসাইন হাতে পানি নিলে, পানি তুললে, পানি পান করবেন। পানি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কলিজার টুকরা সন্তান আলী আসগরের কথা, মনে পড়ে গেল সাথী সঙ্গীতের কথা, যারা পানি পানি বলে চলে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে। যেই ফোরাতের পানি কুকুরে খায়, পশু পাখিতে খায়, কিন্তু ইমাম হুসাইন নবীর বংশের নসিব হল না। ইমাম হুসাইন পানি নিয়ে চিন্তা করতেছেন। এমনি সময় ওই ফোরাতের মাঝখানে আল্লাহ নবীকে দেখতে পান। দয়াল নবীজি দিবায় কামড়িয়ে বলতেছে, ইমাম হুসাইন, আমি তোমাকে জান্নাতের পানি নিয়ে অপেক্ষা করতেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পানি ফেলে দিলেন, আর পানি আর পান করলেন না। আবার যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন। তরবারি যাইতে অনেক এজিদি সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে ইমাম হুসাইন বলে, আজকের জুমার দিন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ইমাম হুসাইন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গেছে, সিজদায় পড়ে গেছে গো। এই সময় এজিদি সৈন্য চিন্তা করলে এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে এজিদি সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপরে বসে গেছে। ইমাম হুসাইন বলে, কে বসে গেল? কে গো তুমি? এত সুন্দর করে আমার বুকের উপর আসন করে বসে গিয়েছ গো, কে তুমি গো? আমার নামায় বলে গেছে যে আমাকে শহীদ করবে, তার বুকে কোনো বসন থাকবে না। দেখি গো, দেখলেন সত্যি তো সেই সীমার এসে ইমাম হুসাইনের বুকে বসে গেছে। তরবারি চালায়। ইমাম হুসাইন এইভাবে আমাকে কতল করতে শেষ করতে পারবে না। তিনি বললেন, আমার নানা আমার সমস্ত গায়ে চুমো খেয়েছেন। দৌড়ে দৌড়ে বলেন সুবহানাল্লাহ। তরবারি চালাইতে লাগলেন। যারা উপস্থিত তারা বলে, ইমাম হুসাইন সেই শেষ মূর্তি নানা গো, নানা গো, নানা গো বলে বিদায় হয়ে গেলে। ইমাম হুসাইনের দেহটা শির আদা করে ফেললে। ইমাম হুসাইনের ধরটা সেখানেই পড়ে থাকলো। তার মাথা মুবারক নিয়ে এজিদি দরবারে তারা রওনা করে দিল। একটু মহব্বত জেগের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ। বলে নবীজি আমার জানের জান, নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জীবন মরণ, পড়লাম নবীর প্রেমের মালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের জন্য ইমাম হুসাইন জীবন উৎসর্গ করলেন, কিন্তু ঈমান দিলেন না। ঠিক কিনা বলেন? আমরা ইমাম হুসাইনের মতো নবীজির ইসলামকে জিন্দা রাখার জন্য আমরা সকলে জীবন উৎসর্গ করতে রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আমরা জীবনভর বহুত গুনাহ করেছি, জীবনে গুনাহ কথা স্মরণ করুন, আল্লাহ তাআলা দরবারে খালেস তওবা করুন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি গুনাহ সগীরা, গুনাহ কবিরা, গুনাহ শিরক, গুনাহ বিদআত, গুনাহ জানা, গুনাহ অজানা, সকল প্রকার গুনাহ হতে ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা দিল এবং জবানে ইকরার করিতেছি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন।
اللهم آمين اللهم آمين والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اے بار খোদা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহবুব মওলা মেহেরবান আল্লাহ ঢাকার প্রাণ কেন্দ্রে মিরপুর 11 হুসাইনের দরবার শরীফে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহ ওয়াজ এবং দোয়ার মাহফিল শেষ হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে আপনার শাহী দরবারে মুনাজাত দিয়ে হাত তুলে বসে আছি আল্লাহ মেহেরবান করে দোয়ার মাহফিল আপনি কবুল করে নিন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সুন্দর করে এইভাবে আয়োজন করলেন আল্লাহ সকলের খেদমত আপনি কবুল করে নিন ইয়ার সওয়াব সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা উম্মত আলা জান্নাত দয়াল নবীজির রওজা থারে পৌঁছে হাজির तमाम अंबिया कराम साहबा कराम अल्लाह खास कर अहले बायत पाक पंजतन हजरत अली हजरत मां फातिमा इमाम हसन इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हुमा अल्लाह अहले बायत के रूह मुबारक दिया पहुंचाओ अल्लाह करबलार मैदाने पानी पानी बोले जरा विदाय হয়ে গেল সাথী সঙ্গী আল্লাহ সকলের রূহ মুবারক দিয়া পৌঁছা দিন আল্লাহ নজরা তুলিছি আল্লাহ আমাদের মধ্যে থেকে অনেকের নাই জনম দুঃখী নাম্মা যাও আজকে দুনিয়া ছেড়ে বিদায় অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ অনেকের আব্বাজান দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন জানি না কে মা বাবা ভাই হারিয়ে আপনার দরবার হাত তুলে বসে আছে আল্লাহ যেই মামা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো 2.5 বছর দুধ পান করাইলো সেই মাকে সাদা কাপড় পরায়া নিজেকে কবর বেশি রেখে গেল আল্লাহ দেশ বিদেশে দাঁড়িয়ে খবর পাওয়া যায় ওই পুকুর পরে ওই বাঁশবাগানে ওই গুরুস্থানে আপনার বাবা আমার আপনার বাবা কান্দার বলে ছোট ঘরে বসে মা এই জামা গাফেল সুদি আজ হালে মা বাঁশবাগানের মাটি নিচে দিলি রে দাপন গুরুস্থানের মাটি নিচে দিলি রে দাপন কত বছর চলে গেল নিলি না খাবো আল্লাহ জানে কার মার কবর জাহান্নামে ধাউ ধাউ করে চলতেছে আল্লাহ কারো বাবার কবরে জাহান্নামে ধাউ ধাউ করে চলতেছে আল্লাহ তুমি তো জানো স্বামী উম্মতি সবকিছু খবর রাখো আল্লাহ এই মুহূর্তে ওদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দোয়া শিখেছি আমরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বড় আশা নিয়ে হাত করেছে জীবনভর জেনে না জেনে বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছিল তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফুর গফফার আল্লাহর রহমান গফুর গফফার নামের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও যত গুনাহ করছি মাওলা জীবনে যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়া দিলে নিজি গুনি আল্লাহ ওর আশা নিয়ে হাত করেছে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের উপর খাস রহমত আপনি নাজিল করে দেন আল্লাহ ভক্ত দরবার সেবা পীরকে কবুল করে নেন ভক্তবৃন্দ যারা যেভাবে খেদমত করেছেন আল্লাহ সকলের খেদমত আপনি কবুল করে নেন কিয়ামতের দিন মুসিবতের সময় ইমাম হুসাইনের ঝান্ডার নিচে ইমাম হাসানের ঝান্ডার তলে নবীজির কাতারে উম্মত হিসাবে আমাদের সকলকে হাসরের মাঝে ওঠার তৌফিক দান করে দিও আল্লাহ আমাদের
ঈমান আমলকে মজবুত করে দাও, বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করে দাও। আল্লাহ তো দরবারকে আপনি কবুল করে নেন, যতটুকু সমস্যা আছে গাইবী মদত দ্বারা সাহায্য করেন। আল্লাহ এলাকাবাসীর দিল মন আল্লাহ দরবার দিকে আপনি ঝুঁকিয়ে দেন। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করেন। আল্লাহ ইমাম হুসাইনের জন্মদিনের মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত আপনি নাজিল করে দেন। বিশ্বের মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলের প্রার্থনাকে দয়াল নবীজির উসিলায় আপনি কবুল করে নেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দেন ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয় ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি।